4 অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20 ও 35 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে। কত বলেছে? প্রদত্ত ভাজকগুলোর গুণনীয়ক নির্ণয় করো। আমাদেরকে বলেছে কতে যে প্রদত্ত ভাজকগুলোর গুণনীয়ক নির্ণয় করো। কোন কোন সংখ্যা গুণ করলে এই 12 পাওয়া যায়, 15 পাওয়া যায়, 20 পাওয়া যায়, 35 পাওয়া যায়। তাহলে সেটা আমরা অ্যান্সার করি। তাহলে গুণনীয়কগুলি কি কি হবে? আমরা যদি গুণনীয়কগুলি বের করি তাহলে আমরা প্রথমে এর মৌলিক গুণনীয়কগুলি বের করে ফেলি, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে 12 এর মৌলিক গুণনীয়ক 12 দিয়ে এই 12কে 12, 1 দিয়ে 12কে ভাগ করলে 12কে 12, আবার 2 দিয়ে ভাগ করলে কত আসে? 6 দুগুণে 12। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 3 দুগুণে 6 এটা আসে। এরপরে 15 এর মৌলিক গুণনীয়ক বের করব। 2 প্রথমে 1 দিয়ে দিই, 15 কে 15, তারপরে আমরা পাই 3 5 15। এরপরে 20 এর মৌলিক গুণনীয়ক বের করি, 1 আর 20, তাহলে 20 একে 20 আর 2 দিয়ে দিলে 10 দুগুণে 20, তার 2 দিয়ে দিলে আসে 5 দুগুণে 10। এরপরে আমরা যদি 35 এর মৌলিক গুণনীয়ক বের করি, 35 একে 35, তারপর আসে 5 7 35। তাহলে এই 12 এর মৌলিক গুণনীয়কগুলি কি কি আমরা লিখি। তাইলে লিখলে পাই, আমরা এটা আলাদা করে রাখি। তাইলে পাই 12 এর গুণনীয়ক সমান আসে কি 1 দিয়ে। আমরা এই 1 যদি নিই, 1 দিয়ে 12কে গুণ করলে অর্থাৎ 2 দুগুণে 4 আর 3 4 12, তাহলে 12 এর সাথে 1 গুণ করলে 12 আসে। তাইলে আমরা পাই। আবার যদি আবার 2 নিই তাহলে এই 2 বাদ দিলে আমরা 1 2 3 থাকে, তাহলে এই 2 একে 2, 3 দুগুণে 6, তাহলে 2 এর সাথে আমরা কত গুণ করলে আসে? এই 6 গুণ করলে। এখন আমরা যদি এই 4 কে যদি আলাদা করি, এই 4 2 দুগুণে 4 আর 1 আর 3 গুণ করলে আসে 3 গুণ 4 সমান আসে 12। এটা বা আমরা এটা যদি দেখি 15 এর গুণনীয়ক, এর গুণনীয়ক হবে এই 15 এর সাথে 1 গুণ করলে আসে কত? 15 একে 15। এরপর আমরা যদি 3 নিই তাহলে 1 আর 5 থাকতেছে, তাহলে 3 আর 3 আর 5 আর একে 5, 5 একে 5 এটা আসে। এরপর আমরা যদি দেখি যে 20 এর গুণনীয়ক, তাহলে 20 এর গুণনীয়ক সমান আসে 1 দিয়ে আমরা কতকে গুণ করব? এই 20 কে গুণ করলে 20 একে 20, আমরা এখানে পাই 20 একে 20। তারপরে আমরা যদি 2 দিই তাহলে 2 এর সাথে কত গুণ করলে 20 হবে? 2 একে 2, 5 দুগুণে 10, তাহলে 2 এর সাথে 10 গুণ করলে আসে পাই 20। বা এরকম যদি আমরা আলাদা করি, আগে এই 2 দুগুণে 4 আর এই 4 আর 5 আর গুণ করলে আসে 4 আর 4 5 20 এটা আসে। এরপরে আমরা যদি দেখি সর্বশেষ 35 এর গুণনীয়ক, তাহলে 1 এর সাথে 35 গুণ করলে 35 একে 35 আসে, এটা আসে এই 35 1 এর সাথে 35। এরপরে যদি আমরা 5 নিই, 5 এর সাথে আসে 7 এটা, তাহলে 5 7 35 এটা আসে। তাইলে মৌলিকগুলি প্রদত্ত ভাজকগুলির মৌলিক গুণনীয়ক নির্ণয় করা হলো। এরপরে বলা হয়েছে আমরা যদি দেখি সেটা হচ্ছে কত বলা হয়েছে প্রদত্ত ভাজকগুলির গসাগু মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করো। মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করো। তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে যদি গসাগু নির্ণয় করি তাহলে কি করতে হবে? আমরা এই গুণনীয়কগুলো যদি লিখি আগে তাহলে পাবো 12 কি আমরা এই 1, তারপরে 2, তারপরে 3, তাহলে পাই এই 1 1 2 3 এটাই। তারপরে আমরা যদি 15 এর গুণনীয়ক মৌলিক গুণনীয়ক বের করি, 1 3 5, আমরা এখানে দেখতে পাচ্ছি এই 1 আর 3 5, তাহলে পাই 1 3 5। তারপরে আমরা যদি দেখি, তারপরে আমরা 20 এর মৌলিক গুণনীয়ক সমান আমরা পাই 1, তারপরে পাই 2 5 এটা। আমরা এরপরে যদি দেখি যে 35 এর মৌলিক গুণনীয়ক সমান আসে 1 5 আর 7। তাহলে এখানে যেটা কমন আছে তিনটি সংখ্যার মধ্যে যেই গুণনীয়কটা কমন আছে সেটাই হবে কি গসাগু। তাহলে আমরা এখানে যদি দেখি যে এইখানে যদি দেখি আমরা এইখানে 1 আছে, 12 এর মধ্যে 1 আছে, তারপরে 15 এর মধ্যে 1 আছে,
তারপরে 20-এর মধ্যে 1 আছে, তাহলে এই 35-এর মধ্যে 1 আছে। আর এর ছাড়া আর কোনো গুণ নির্ণায়ক এই 4টি সংখ্যার মধ্যে এখানে 2 আছে, এখানে নেই, বাদ যাবে, এখানে 2 আছে, এখানে বাদ যাবে, এখানে 3 আছে, এখানে 3 আছে, হবে কিন্তু এখানে নেই, তাহলে হবে না। তাহলে সুতরাং মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা যদি গসাগু নির্ণয় করি, তাহলে সুতরাং গসাগুটা হবে এই 1। তাহলে যেহেতু 3টি সংখ্যার মধ্যেই আছে 1 আর এই 1, তাহলে এটাই হবে গসাগু। তাহলে সুতরাং এই মৌলিক গুণনীয়কের সাহায্যে এর গসাগু, সুতরাং গসাগু সমান আসছে কত, এই 1। বা আমরা ভাগ পদ্ধতিতে একটু যদি দেখি, আমরা যদি দেখি এই 12 দিয়ে আমরা ভাগ করবো কতকে, এই 15-কে, তাহলে 15-কে ভাগ করলে 12-কে 12, আর থেকে 3, এই 3 দিয়ে আবার 12-কে ভাগ করবো, তাহলে আসে কত, আমরা 3 4 12, তাহলে 0। আবার এই 3 দিয়ে আমরা কতকে ভাগ করব, পরবর্তী সংখ্যাটাকে 3 দিয়ে আমরা 20-কে ভাগ করি, তাহলে 3 6 18 আমরা পাই। আমরা রাফ করে দেখতেছি আমাদের গসাগুটা কত আসে, তাহলে এই 3 6 18 বিয়োগ করলে আসে 2, 2 দিয়ে 3-কে ভাগ করব, 2 1 এই 2, তাহলে আসে কত 1। তাহলে আবার এই 1 দিয়ে 2-কে ভাগ করব, তাহলে আসে 2 1 2, তাহলে 0। এরপরে আমরা যদি দেখি আবার আরেকটা সংখ্যা রয়ে গেছে কত, এই 1 দিয়ে আমরা ভাগ করব, এই 1 দিয়ে ভাগ করব কতকে, 35-কে, তাহলে ভাগ করি, এই 1 দিয়ে 35-কে ভাগ করলে আসে 35 35, তাহলে 0। তাহলে সুতরাং গসাগুটা হবে আমাদের এখানে এই 1, এই 4টি সংখ্যার গসাগু হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে গসাগু হচ্ছে কি 1। এরপরে বলেছে গতে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটা কিসের সংখ্যা, এই 4 অঙ্কের, আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা যদি 12 দিয়ে ভাগ করি, 15 দিয়ে ভাগ করি, 20 দিয়ে ভাগ করি, 35 দিয়ে ভাগ করি, প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে। আমরা যদি এই নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি বের করতে হয়, আমরা এই 12 15 20 35 এর লসাগু দ্বারা ভাগ করে যে ক্ষুদ্রতম, আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করে এই ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করব। যদি নির্ণয় করা যায়, ওইটার সাথে আমরা 5 যোগ করে দিলে এই প্রতি ক্ষেত্রে এই 12 15 20 দ্বারা ভাগ করলে 5 অবশিষ্ট থাকবে। তাহলে আমরা 4 অঙ্কের ওই ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করব, যেই সংখ্যাটি এই 4টি সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 অবশিষ্ট থাকে। তাহলে কিভাবে বের করব, তাহলে আমরা এই প্রথমে এই 12 15 20 এর লসাগু নির্ণয় করব, কেননা এই লসাগুই হচ্ছে এই 12 দিয়ে লসাগু ভাগ করা যাবে, 15 দিয়ে লসাগু ভাগ যাবে, নিঃশেষে বিভাজ্য হবে, 20 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, 35 দ্বারা নিঃশেষে। এই লসাগু দ্বারা আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করব, ওইখান থেকে আমরা কি করতে পারবো, ওই সংখ্যাটি, নির্দিষ্ট সংখ্যাটি নির্ণয় করতে পারবো। তাহলে গতে অ্যান্সার করি, তাহলে এই 4টি সংখ্যার লসাগু সমান আমরা বের করি। তাহলে এর লসাগু যদি আমরা বের করি, লসাগু হবে এরকম, আমরা 2 দিয়ে দিলে আসে 6 দুগুণে 12 15, 15 জায়গা থাকবে 10 দুগুণে 20 35, আর গুণ 3 গুণ 5 গুণ 7, তাহলে আমরা গুণ করলে পাই, তো 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7 সমান আসে 420, 420। এই সংখ্যাটা কি হচ্ছে, এই 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 20 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 20 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে এই সংখ্যাটা দ্বারা আমরা যদি কোনো একটি সংখ্যাকে ভাগ করি, 4 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে এটা দ্বারা ভাগ করি, তাহলে ভাগ করলে কি হবে, এই প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। তাহলে ওই ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তাহলে আমরা জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা যেটা, তাহলে আমরা জানি কি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান আসবে কি, এই 1 দিয়ে 3টা শূন্য, তাহলে এটা কি 4 অঙ্কের ক্ষুদ্রতম, এর থেকে আর কোনো ছোট সংখ্যা নির্ণয় করা যায় না। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি 420 দ্বারা, তাহলে ওখান থেকে ভাগশেষ থেকে আমরা কি করব, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করব। তাহলে আমরা ভাগ করি, তাহলে 420 দ্বারা যদি ভাগ করি 6, তারপরে আসে 160, আর কোনো যায় না। তাহলে 160 যদি আমরা এই 1000 থেকে বিয়োগ করে দিই, তাহলে এটা কিন্তু এই 4 অঙ্কের থাকবে না, তাইলেও কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে। আমরা যদি দেখি এখানে, আমরা এইখানে যদি দেখি এটা, যে আমরা যদি কি করি, এই 1000 থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 160 যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে যেটা আসে সেটা হচ্ছে 0 4 আর হচ্ছে কি 2,
এই 240 8 এটা 840 এই সংখ্যাটা 420 দ্বারা ভাগ যায়, কিন্তু এটা হচ্ছে কি আমাদের 3 অঙ্কের, আমরা 3টি অঙ্ক হয়, 3টি অঙ্ক আমাদেরকে 4 অঙ্কের লাগবে। আমাদেরকে প্রশ্নে বলেছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, তাহলে ওইটা করতে কি করতে হবে, আমাদেরকে এই 420 থেকে 160 বিয়োগ করলে যেটা আসে সেটা আমরা যদি 1000 এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব এই আমাদের এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি। তাহলে আমরা বলতে পারি 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি, আমরা 4 অঙ্কের সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, আমরা লিখি যে সংখ্যাটি হবে কি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কি এই 420 বিয়োগ এই 160, এই 60 ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা জানি সংখ্যা থেকে বেশি হবে, কম হলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাতে 1 বিয়োগ করে তাহলে এটা 3 অঙ্কের হয়ে যাবে। আমরা যদি এই 1000 থেকে বা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাতে যদি 1 বিয়োগ করি তাহলে কি হয়ে যাবে, এটা 3 অঙ্কের হয়ে যাবে, 999 হয়ে যাবে, 3 অঙ্কের হয়ে যায় এই 3টি। তাহলে বেশি হলে কি হবে, আমরা 4 অঙ্কের থাকবে এই থেকে বেশি হবে। তাহলে সুতরাং আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সুতরাং 260 এটা এত, বা এটা সমান আসে আমরা পাই, বা এটা আসে এই 1260। এই 1260কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হবে, 20 দ্বারা ভাগ করলে আমরা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে সুতরাং এই নির্দিষ্ট সংখ্যাটি হবে যে সংখ্যাটিকে প্রতি ক্ষেত্রে ভাগ করলে 5 অবশিষ্ট থাকে সেই সংখ্যাটি হবে, তাহলে 5 অবশিষ্ট থাকে সংখ্যাটি হবে। সুতরাং প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে, আমরা পাই প্রতি ক্ষেত্রে সংখ্যাটি সমান আসে এই 1260 যোগ 5, এই 5, বা এটা সমান আসে এই 1265। সুতরাং নির্ণয় সংখ্যাটি এটা, যে সংখ্যাটা আমাদেরকে বের করতে বলেছে, আমরা 12 দিয়ে ভাগ করলে 5 অবশিষ্ট থাকবে, তারপরে 20 দ্বারা ভাগ করলেও 5 অবশিষ্ট থাকবে, 35 দ্বারা ভাগ করলেও 5 অবশিষ্ট থাকবে। সুতরাং নির্ণয় সংখ্যাটি হচ্ছে এই 1265। তাহলে এটাই আমাদের অ্যান্সার।